4 মাসের ছোট্ট সানভির টানে আমরা সেদিন প্রচন্ড শীতকে উপেক্ষা করে ছুটেছিলাম ওদের বাড়িতে, এবং সেখানটায় গিয়ে শুনলাম ওর অনারে ওর মামি পুজোর আয়োজন করেছে, এবং সেখানটায় সেজন্য পৌঁছে গেলাম। এদিকে দিব্যি গল্পে উনি ব্যস্ত। পুজোর আয়োজনও হয়েছিল খুব সুন্দর। লোকনাথ বাবার কাছে দেয়া হয়েছিল পুজো। তাই আমরা যতই গল্প গাছায় মত্ত থাকি না কেন, যারা ছোট ছোট ওর দাদারা যেমন ইমন তোজো, সেই সাথে সৌরিমা নামের দিদি, সব জুটেছিল। আর সবাই যা কিউট না, আর যা সুন্দর সুন্দর কাজ করছিল। ওরা এত শান্ত, কি বলবো, নিজের ছোটবেলার সাথে মিল পেলাম না বটে, তবে ওদের এই দুষ্টুমি গুলো যতটুকু পারলাম আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। খুব ভালো লাগছিল ওদের দেখতে। একেই বলে ছেলেবেলা। নেই কোমরে এতটুকু ব্যথা, আছে শুধু দুষ্টুমি আর গল্প গাছা। ওদের দেখে কি আর চকরানি চুপ থাকে? তিনিও শুরু করে দিলেন। চকর এই অশান্তির কারণ ওর মাই বুঝলো, এবং শান্তির পথও সেই বের করলো। একের পর এক ওষুধ দিয়ে, কি ওষুধ শুনুন তো আপনারাই। আর এত সুন্দর লাগবে আমার মতো আপনাদেরও, সেটা জেনেই এখন আমি নির্বিঘ্নে সেটাই শোনাচ্ছি। আচ্ছা, তুমি কি পারফেক্ট করছো? ওটা কি করে বুঝো? ওটা তো ওই যে ওই মানে গুগল মিটে হয় তো, গুগল মিটে ভালো করে অবজার্ভ করে, যারা অনলাইন পড়া মানে এই ব্যাপারটা খুব ভালো করে অবজার্ভ করে। না, একটা সামনে সামনে একটা অনলাইন कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है, मुझे पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। फल बताए हुनर तूने सीखा कहाँ से, निगाहों निगाह। এতটা যে সুরেলা হবে দিনটা, সেটা আগে যদিও ভাবিনি, তবুও খুব ভালো কাটলো আমারও, আর আপনাদেরও খুব ভালো কাটুক দিনটা, এই আশা রেখে ব্লগটা শেষ করছি। কি খুশি।